রূপকথার গল্পকেও হার মানাবে নদিয়ার গাংনাপুরের দেবজিতের এই জীবন কাহিনী। শান্তি নদিয়ার এই গাংনাপুরের যুবক দেবজিৎ, সে আদতে শক্তিনগর জেলা হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স চালাতো, কিন্তু চন্দ্রযান উৎক্ষেপণ হওয়ার পরেই তার মনে জেদ চাপে এই নিয়ে কিছু কাজ করার। ইউটিউব এবং বিভিন্ন সরকারি জায়গার পড়াশোনা, কোচিংয়ে সেখানে পড়াশোনা করে সে, এবং তারপর এবছর ইসরোর টেকনিশিয়ান হিসাবে সে নিযুক্ত হয়েছে। ইতিমধ্যে সে হরিকোটাতে সে সেখানে যাবে এবং সেখানে তার যে কর্মক্ষেত্র সেখানে সে কাজে যোগ দেবে। যদিও পরিবারে অনেক অভাব অনটন ছিল, সেই অভাব অনটন কাটিয়ে আজকে রীতিমতো এই ইসরোতে চাকরি পাওয়াতে বেজায় খুশি নদিয়াবাসী। অপরদিকে তার পরিবার থেকে শুরু করে সকলেই এখন খুশি দেবজিতের এই সাফল্যে। স্বপ্ন ছিল ঠিকই, সেটা তোমার হচ্ছিল ওই চন্দ্রযান ছাড়ার পরের থেকে মনে একটা চিন্তা এসেছিল যে এমন একটা জায়গা যেখানে ভারতের বিশাল সুনাম হচ্ছে, সারা পৃথিবী ভারতকে দেখছে। সেই তারপরের থেকে আমি আস্তে আস্তে এটার বিষয়ে পড়াশোনা শুরু করি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, শক্তিনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চাকরি করতাম, সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম। সেখান থেকে 12 ঘন্টা ডিউটির ফাঁকে বাড়িতে এসে পড়াশোনা, কোচিংয়ে গিয়ে পড়াশোনা, আর ডিউটিগুলো যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা, এগুলো করতাম। করে লাস্টে এই বছর সিলেকশান পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। ভালো তো লাগছে, এবার চেষ্টা করতে হবে ওই ডিপার্টমেন্টে ঢুকে আরও ভালো কিছু করার, আরও উন্নতি করার। যতটা চেষ্টা পারবো আরও উন্নতি করতে, আমি যেন ইসরোর জন্য অল্প কিছু হলেও নিজের অবদান রাখতে পারি, এটাই শুরু করলাম। অনেকবার পরীক্ষা দিয়েছি, প্রায় 5-6 বারের ফেলিওরের পরে এবার হয়েছে। একবারে সফলতা আসেনি, প্রতিবার কোনো না কোনো কারণে বাদ হয়ে যেতাম। ও শেষমেশ এই বছর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়েছি। সফলতার পিছনে সবার উপরে ছিল ভগবানের আশীর্বাদ, তারপরে মা বাবা, বাড়ির সবাই, তারপরে কোচিংয়ের আমার বন্ধুবান্ধব যার সাথে আমরা পড়াশোনা করতাম। আমার বিশেষ করে কয়েকটা বন্ধু ছিল যাদের সাথে কম্পিটিশন করে পড়াশোনা করতাম। ওই এতদিনে এত পাতা পড়তে হবে, এই বৃত্তান্ত, এই বই আজকে শেষ করতে হবে, কম্পিটিশনে করেই মোটামুটি আজকে একটা জায়গায় এসেছে। তো অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগবেই। এরকম চাকরি তো সচরাচর মেলে না। এগুলো থেকে পড়াশোনা এমনি ভালো, তারপরে চাকরি বাকরি পাবে এই আশা ছিল, চাকরিও পেয়েছে। এখন ওই চাকরি থেকে আবার এই চাকরিতে যাবে। ছোটবেলায় খুবই দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, কিন্তু পড়াশোনার দিকে ছোটবেলা থেকে কোনোদিনও খারাপ রেজাল্ট করেনি। কথা শুনতো কিন্তু একটু বদমাইশ ছিল। এখন এত অভাব ছিল যে ও অনেক সময় আমাকে বলতো, মা আমি কি করব, আমি কি কোনো কিছুতে ঢুকে পড়বো, কিন্তু আমি কোনোদিনও বলিনি। আমি বলছি তুই পড়, এখন অসুবিধা আছে তাই কি, একদিন ঠিক আমাদের ভালো হবে।